এই মুহূর্তে বড় খবর, আবারও দক্ষিণ রায়ের দেখা মিলল 12 মাইলের জঙ্গলে। আতঙ্কে কাঁটা গোটা রানীবাঁধ ব্লক এবং দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দারা। আবারও জানিয়ে রাখবো, ফের দেখা মিলল দক্ষিণ রায়ের। রবিবার সন্ধ্যার মুখে দেখা মিলল বাঘের, এমনই দাবি ওই এলাকার বাসিন্দাদের একাংশের। রবিবার ভোরে 12 মাইলের জঙ্গলে দেখা মেলে বাঘের। এরপর রবিবার অর্থাৎ গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মহাদেব সিনান গ্রামের অদূরের জঙ্গলে বাঘটিকে দেখতে পান স্থানীয়রা, এমনটাই দাবি করছেন তারা। এরপর থেকেই এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে আজ সকাল থেকে আর জঙ্গলমুখ হননি স্থানীয় মহাদেব সিনান গ্রামের মানুষজন। সব মিলিয়ে বাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ রায়, যার নাগাল পেতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে। গতকাল ভোরে রানীবাঁধ ব্লকের 12 মাইলের জঙ্গলে সুতানের কাছে বাঘের দেখা পান স্থানীয় এক ব্যক্তি। এরপর ফের গতকাল সন্ধ্যায় বাঘের দেখা মিলল 12 মাইল জঙ্গলের মহাদেব সিনান গ্রামের কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রামের অদূরে একটি সবজির জমিতে কাজ করার সময় আচমকায় জঙ্গলের দিক থেকে বাঘের ডাক শুনতে পান। সেদিকে নজর ঘোরাতেই বাঘটিকে দেখতে পান স্থানীয় এক মহিলা গ্রামে ফিরে ঘটনার কথা জানাতেই লাঠি সোটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে যান স্থানীয়রা, কিন্তু ততক্ষণে জঙ্গলে গা ঢাকা দিয়ে দেয় দক্ষিণ রায়। কি করছিলেন, কি দেখলেন আপনি? কাল্লা পাড়ে কাজ করছিল, কি দেখলেন? শব্দ দিল বাঘ, আমি আবার ছুটে পালাইলাম। কেন? ভয়ে। বাঘ দেখেছেন আপনি নিজের চোখে? হ্যাঁ, দেখেছিল। বাঘই সেটা? হ্যাঁ। কি করে বুঝলেন? কি করে দেখলাম একটুকু বাঘ বটে। কি করছিল সেটা? ওইখানে দাঁড়ান ছিল। তারপর আপনি কি করলেন? হ্যাঁ, তারপর কি করলেন? তারপর আমি ঘরে আসলাম, লোক নিয়ে গেলাম। তখন আর দেখতে পান? একটু দেখলাম। কতটা ভয়ে আছেন আপনারা, কতটা আতঙ্ক? আমাদের অনেক ভয়। কেন? কেন ভয় করবো না? হ্যাঁ, কেন ভয়টা কিসের আপনার? বাঘ আসছে আর ভয় লাগবে না? ওই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়েছে তুমুল আতঙ্ক। ভয়ে আজ আর জঙ্গলমুখ হননি মহাদেব সিনান গ্রামের মানুষজন। আমাদের গাছপালা থেকে সবকিছু হয়। আমাদের গাছপালা থেকে আমরা কাঠ পোড়াই, এবার পাতা টিপাই, পাত তুলতে যাই। আমরা এই জঙ্গলে আমার ওই বাগাল টাগাল হয়, আমরা কি করে বাগাল করব? ওই যে ভয় পাইছে বাঘের জন্যে। হ্যাঁ, দেখতে তো পাইছে, আমরাই দেখতে পাই না, কিন্তু বলছে আমাদের গায়ের লোক তো দেখতে পাইছে। হ্যাঁ, এখন তো বানতে হচ্ছে, এখন তো ভয়ের জন্য আমরা ছাড়তে পারছি না, বাগাল করতেও পারছি না। গ্রামটি চারিদিক থেকে জঙ্গলে ঘেরা থাকায় গ্রাম থেকে বাইরে যাতায়াত করার ক্ষেত্রেও রীতিমতো সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন। সে কথাটা যেটা উঠেছে সেটা কিন্তু অবশ্যই সেটা ঠিকই শুনেছি, কিন্তু বাঘ কিনা সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আর পায়ের ছাপ কি করে বলবো? পায়ের ছাপ তো জমির মধ্যে এলে পায়ের ছাপ বুঝতে পারবো, কিন্তু জঙ্গলে ঘুরলে তো আর পায়ের ছাপ তো বোঝা যাবে না। এরপর ধরুন এগুলো পুরোপুরি পাথরেরই পুরো এলাকা, তো পাথরের জায়গায় তো আর বাঘের ছাপ তো দেখতে পাবো না। কিন্তু সন্দেহমূলক আছে যে বাঘ হতেও পারে, না হওয়ার কিছুই নয়। মনে হচ্ছে তো বাঘেই বলছে। আমরা তখন ছিলাম না, পুরুষ মানুষ কেউ ছিলাম না তখন, আমরা বাইরে গেছিলাম সবাই। তো বলছে যে বাঘেই নাকি। তাতে কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো ভালোই আছে এখন, ধরুন বাঘ থাকলে তো আতঙ্ক হবো না। তো কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, কাজকর্ম তো ক্ষতিগ্রস্ত হবেই। এই সামনের জমিগুলোতেই যা করছি, দূরে যেগুলো আছে সেগুলো তো কিছু করা যাচ্ছে না এখন। ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে। বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে? ব্যবস্থা বলতে ওই এসছিল, এসে এই দু একটা কথা বলে যাচ্ছে যে হ্যাঁ দেখছি আমরাও কি করতে পারছি। ওর থেকে আর কিছু নেই, যে আমাদেরকে আগের থেকে যে একটু জানিয়ে দেওয়া দরকার ছিল যে বাঘ এসছে, একটু ভালোভাবে থেকো, বা এই বাইরে ঘোরাঘুরি বা বন জঙ্গলে না যাওয়াটাই এখন ঠিক। কেন আমাদের তো বনেই সবকিছু, ধরুন পাতাও তুলতে হয়, এই কাঠ জ্বালানির জন্য কাঠও ব্যবস্থা করতে হয়, তো সেটা ধরুন কেউ যেতে পারছে না এখন আর। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।